আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে এই ভিডিওটির বিষয় হচ্ছে আমাদের ভিডিওতে অর্থাৎ ইউটিউব ভিডিওতে আমরা কিভাবে সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন নিয়ে আসব। ঠিক আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন আপনারা কিভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন। সাধারণত আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে এই কাজটি করার জন্য আপনাকে কাইনমাস্টার অ্যাপটি ব্যবহার করতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা। ওয়েলকাম ব্যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন তৈরি করে ফেলেছি। ঠিক এরকম একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন আপনি কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে জানতে পারবেন। তো এর জন্য ভিডিওটি কন্টিনিউ সহকারে দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম এই কাজটি করার জন্য আমাদের কাইনমাস্টার অ্যাপটির প্রয়োজন হবে। তো এর জন্য আপনি আপনার মোবাইলে যদি না থেকে থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখলেই চলে আসবে এই কাইনমাস্টার অ্যাপটি। জাস্ট খালি ইনস্টল করলেই হবে। ইনস্টল করার পর আপনি জাস্ট কাইনমাস্টার অ্যাপটি ওপেন করবেন। ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন। ওপেন করার পর ঠিক আপনাকে একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে যে আপনাকে একটি গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন ডাউনলোড করতে হবে। ঠিক ইউটিউবে গিয়ে আপনি জাস্ট সার্চ বারে লিখবেন যে সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন, তাহলে কিন্তু অনেক সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো ঠিক এরকম একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন আপনি ডাউনলোড করে নেবেন। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন আপনি ডাউনলোড করে নেবেন। ইউটিউবে সার্চ করলে আপনি কিন্তু এরকম হাজার হাজার সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন পেয়ে যাচ্ছেন। ঠিক এরকম একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন আপনি জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার চ্যানেলের লোগো যেটি রয়েছে সেই লোগোটি আপনি এখানে বসিয়ে দিবেন এবং আপনি যা যা লিখতে চাচ্ছেন এখানে তাই কিন্তু এখানে লিখতে পারবেন। তো আমি আমার চ্যানেলের যে লোগোটি রয়েছে সেই লোগোটি আমি এখানে বসিয়ে দিতে চাচ্ছি। এর জন্য আমাকে যা করতে হবে, এখানে যে লেয়ার আছে লেয়ারের উপর আমরা ক্লিক করে দেব। লেয়ারের উপর ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মিডিয়া বলে একটি অপশন, এই মিডিয়াতে ক্লিক করে দেব। মিডিয়াতে ক্লিক করার পর আপনার চ্যানেলের লোগো যে ফোল্ডারটি মধ্যে রয়েছে সেই ফোল্ডারের মধ্যে জাস্ট ক্লিক করে দেবেন। তো আমার লোগোটি যে ফোল্ডারের মধ্যে রয়েছে সেই ফোল্ডারের মধ্যে আমি ক্লিক করে দিয়ে দিলাম। ক্লিক করার পর আমি আমার যে লোগোটি রয়েছে সেই লোগোটি নিয়ে নিলাম। লোগোটি নেওয়ার পর আমরা এখানে আমাদের লোগোটি সাইজ মতো বসিয়ে দেব। তো আমি আমার লোগোটি বসিয়ে নিলাম সাইজ মতো। আপনারা সুন্দরভাবে এই লোগোটি বসিয়ে নেবেন। আপনার চ্যানেলের লোগোটি বসানোর পর এখানে যে নিচে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি আমরা যে আমাদের যে গ্রিন স্ক্রিন ভিডিওটি রয়েছে এই ভিডিওটির সমান আমরা করে নেব। অর্থাৎ যতদূর আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটি রয়েছে সাবস্ক্রাইব অ্যানিমেশন ভিডিওটি ঠিক অত বড় আমরা নিয়ে নিব। নেওয়ার পর আমরা এখানে ক্লিক করে দেব। দেন এখানে আমরা আমাদের যে চ্যানেলের নামটি রয়েছে সেই নামটি যদি আমরা দিতে চাই তাহলে এখানে আমরা লেয়ার বলে একটি অপশন দেখতে পাচ্ছি, আবার আমরা লেয়ারে ক্লিক করব। দেন এখানে আমরা টেক্সট বলে একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেব। তো এখানে আমাদের যে চ্যানেলের নামটি রয়েছে সেই চ্যানেলের নামটি আমি দিয়ে দিচ্ছি। চ্যানেলের নামটি দেওয়ার পর আমরা এখানে সাইজ মতো এই নামটি আমরা এখানে বসিয়ে দেব। বসানোর পর আমরা এই নামটিকে কালার দিতে পারি। ধরুন আমি এই নামটি এখানে বসিয়ে দিলাম। বসার পর আমরা এই টেক্সটির উপর ক্লিক করে দেব। টেক্সটির উপর ক্লিক করার পর এখানে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি। এটি হচ্ছে এই ডান পাশে একটি অপশন চার কোণার মতো, এখানে আমরা ক্লিক করে দেব।
দেন এখানে আমরা অনেকগুলো কালার পেয়ে যাচ্ছি ডিফল্ট। আপনার যেটি পছন্দ হয় সেই কালারটি আপনি এখানে চুজ করতে পারেন। দেন আমি এখানে একটি কালার চুজ করে নিলাম। আমি এই কালারটি দিয়ে দিলাম। কালারটি দেওয়ার পর এখন আপনি যদি চান যে এই টেক্সটির ফন্ট চেঞ্জ করতে, সেক্ষেত্রে আপনি এখানে এই টেক্সটির উপর জাস্ট একটি ক্লিক করার পর এখানে প্রথমে যে এর মতো অপশন দেখতে পাচ্ছেন এখানে দেন ক্লিক করে দিবেন। দেন এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনি যেটি ইচ্ছে সেটি নিয়ে নিতে পারেন। দেন আমি এখানে একটি ফন্ট নিয়ে নিলাম। এরপর এই ফন্টটির যদি আমরা শ্যাডো এবং স্ট্রোকটি বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা এই টেক্সটির ওপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে স্ক্রল ডাউন করে আমরা এখানে যে আউটলাইন বলে একটি অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেব। দেন এখানে এনাবল যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের লেখাটির মধ্যে আরেকটি লুক চলে আসবে। দেন এখানে আমরা আরেকটু যদি বাড়িয়ে দেই, কমিয়ে দেই, তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। দেন আবার আমরা টেক্সটির উপর ক্লিক করব। এরপর আমরা যে শ্যাডো আছে সে শ্যাডোটি বাড়িয়ে দেব। তো আমরা যদি একটু এনাবল করে দেই, দেন এখানে আপনারা একটু বাড়িয়ে দিবেন। এরপর দেখতে পারবেন লেখাটির মধ্যে আরও অনেক সুন্দর লুক চলে এসেছে। দেন এভাবে কিন্তু আপনি স্মুথলি কাজটি করলে আরও ভালো হবে। এরপর আপনি যদি আরেকটি চান যে আরেকটি লেখা অ্যাড করতে, সেক্ষেত্রে আপনি আবারও লেয়ারে ক্লিক করবেন। দেন এখানে টেক্সটে ক্লিক করে দিবেন। দেন যে এখানে আপনি লিখতে চাচ্ছেন হেয়ার টু সাবস্ক্রাইব অথবা নাও সাবস্ক্রাইব, আপনি এখানে দিতে চাচ্ছেন নাও সাবস্ক্রাইব। দেন এই টেক্সটটি আপনি এখানে নিয়ে আসবেন, ঠিকঠাক মতো সাইজ মতো বসিয়ে দেওয়ার পর এখানে টেক্সটটি চেঞ্জ করে নেবেন। টেক্সটটি চেঞ্জ করার পর আপনি কালারটি চেঞ্জ করে নিতে পারেন। দেন এটার স্ট্রোকটি অর্থাৎ আউটলাইনটি বাড়িয়ে নিতে পারেন। এই কালারটি আউটলাইনের কালারটি আপনি চেঞ্জ করতে পারেন। দেন টিক মার্কে ক্লিক করে দেবেন। তো কোনোরকম লেখাটি চলে এসেছে আমার। এরপর আমাদের যা করতে হবে, এখানে আমরা নিচে যে অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছি, এই লেয়ারগুলো আমাদের সবগুলো লেয়ার এক সমান করতে হবে। তো আমি লেয়ারগুলো সমান করে নিচ্ছি। দেন আমার লেয়ারগুলো সমান হয়ে গেছে। এখন আমাদের যা করতে হবে সেটি হচ্ছে আমরা এখন কি করব, এখন হচ্ছে আমরা এখানে যে টেক্সটগুলো অর্থাৎ লেয়ারগুলো রয়েছে এই লেয়ারগুলো আমরা এখন যে অ্যানিমেশন রয়েছে অ্যানিমেশন সেট করতে হবে। তাহলে কিন্তু আমাদের এই একসঙ্গে এই অ্যানিমেশনটি চলে আসবে, সাবস্ক্রাইব অ্যানিমেশনটি। তো আমি যদি এখন প্লে করে দেখাই, তাহলে কিন্তু ঠিক ভালো লুক আসবে না, একসাথে কিন্তু লেখাগুলো আসবে না এবং চলেও যাবে না। সেক্ষেত্রে আমাদের অ্যানিমেশন সেট করতে হবে। এর জন্য আমাদের যা করতে হবে, এখানে যে সেকেন্ড যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটির উপর আমরা ক্লিক করে দেব। লেয়ারটির উপর ক্লিক করার পর এখানে আমরা ইন অ্যানিমেশন বলে একটি অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দেব। ইন অ্যানিমেশন অপশনে ক্লিক করার পর স্ক্রল ডাউন করব। দেন এখানে আমরা লিখব, দেখতে পাবো যে স্লাইড আপ বলে একটি অপশন, এখানে ক্লিক করে দেব। দেন টিক মার্কে ক্লিক করে দেব, দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে ক্লিক করে দিবেন। তো এভাবে প্রত্যেকটি লেয়ারের উপর আপনি ইন অ্যানিমেশনে গিয়ে স্লাইড আপ বলে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে সবগুলো লেয়ারে আপনি যতগুলো লেয়ার নিয়েছেন সবগুলো লেয়ারে আপনি স্লাইড আপ বলে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। দেন স্লাইড আপ শেষ হওয়ার পর এখন আপনি আবারও এই লেয়ারটির উপর ক্লিক করার পর এখানে আউট অ্যানিমেশন সেট করতে হবে। তো আপনি এখানে লেয়ারের উপর ক্লিক করার পর এখানে আউট অ্যানিমেশন বলে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। দেন স্ক্রল ডাউন করলে আপনি এখানে দেখতে পারবেন যে স্লাইড ডাউন বলে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন সবগুলো লেয়ারের উপর আবারও আউট অ্যানিমেশনে গিয়ে স্লাইড ডাউন বলে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন।
তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশনটি একসঙ্গে আসবে এবং চলে যাবে। ঠিক এখন যদি আমরা এই সাবস্ক্রাইব অ্যানিমেশনটি প্লে করে দেখাই তাহলে কিন্তু একসঙ্গে জিনিসগুলো চলে আসবে এবং একসঙ্গে জিনিসগুলো চলে যাবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল।